দেশ ও বিদেশের সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে ভিডিওটা হবে পাক এবং নাপাক, নাপাক থেকে কীভাবে পাক হওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাতের উপর যারা হেফাজত করে, উলাইকা ফি জান্নাতিন মুকাররামুন, অর্থাৎ তারা এই জান্নাতে সম্মানিত হবে। এখানে বোঝা গেল যারা আপন সালাতে যারা হেফাজতকারী হবে তারাই জান্নাতি এবং জান্নাতে তারাই সম্মানিত হবে। এই সূরা মারিজে 35 নম্বর আয়াতে আবার নিচে লাইনে আল্লাহ কি বলছেন, কাফেরদেরকে কি এমন হলো, কাফেরদের কি এমন হলো তারা তোমার দিকে দলে দলে ডানে বামে ছোটাছুটি করছে। এই সূরা মারিজে 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয়াতে মা কুল্লুম মিনহুম আইয়ুদখালা জান্নাতা নাঈম, অর্থাৎ তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ বলছে তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে আমাদের আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। সূরা মারিজ 39 নম্বর আয়াতে কি বলছে দেখুন, কাল্লা ইন্না খালাকনাকুম মিম্মা ইয়ালামুন, অর্থাৎ কাল্লা কখনো না, আল্লাহ বলছেন কখনো নয়, আমি কিসে হতে তাদেরকে সৃষ্টি করেছি তা তারা জানে। মানুষ কিসে হতে সৃষ্টি, মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে আমরা সবাই জানি। এখানে তাহা পরিষ্কার করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে নাই, তিনি আমাদেরকে বলেছে যে তোমাদেরকে আমি কিসে হতে তৈরি করেছি তোমরা তা জানো। তাহলে মানুষ তৈরি হচ্ছে 2 ফোঁটা নাপাকি পানি হতে, যেটাকে আমরা বীর্য বলে থাকি অনেকে। এমন কোনো প্রাণী নাই যে তারা বিনা বীর্য হতে সৃষ্টি, কিন্তু আমার জানা মতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম ব্যতীত সকল সৃষ্টিজীবী বীর্য হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সৃষ্টি করে আছেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব হলো ইনসান। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এর বিনিময়ে জান্নাত পাওয়া দুষ্কর। তাহলে জান্নাতে যেতে হলে নাপাক হতে পাক হতে হবে, এবং পাক লোকের সংস্পর্শে না থাকলে পাক হওয়া যাবে না। আর একটা কথা হলো যেটা বলা হলো যে ঈসা আলাইহিস সালাম বিনা বীর্যে তৈরি, কারণ ওনার মা ছিল আল্লাহর কুদরতি ক্ষমতায় মা মরিয়মকে একটা তিনি পুত্র সন্তান দান করিয়াছেন, তার জন্যে উনি বিনা বাপের সন্তান, বিনা বীর্যে তৈরি। আর হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনার পিতা কপালে যখন নূরের ঝলক মারছিল তখন কি করলেন, ওনার মা আমিনা ওনার কপালে চুম্বন দিচ্ছিলেন, আর চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে সে নূরটা মা আমিনা গর্ভে প্রবেশ করেছিল। ওখান হতেই মা আমিনা সেদিন থেকে গর্ভ হয়েছিলেন, এবং তিনি যে গর্ভ হয়েছেন এটা আকার প্রকারে তিনি নিজে বুঝতে পারেন না এবং প্রতিবেশীরাও কেউ বুঝতে পারতেন না।
কিন্তু উপযুক্ত যখন 10 মাস 10 দিন সময় হলো, তিনি তখন ধরাধামে আগমন করলেন। যেমন পীর ও মুর্শিদ ওলিয়া আল্লাহ, এনারা হলেন পাক পবিত্র। এনাদের হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেন, তেনারাও পাক পবিত্র হয়ে যান। এনারা হলেন আল্লাহর বন্ধু বা অলি। যারা পীর মুর্শিদ ওলিয়া আল্লাহ, তেনারা আল্লাহর প্রকৃত বন্ধু বা অলি। কারণ কোরআন বলছে আল্লাহ ইন্না আউলিয়া, যারা অলি তারা আমার বন্ধু। অলি বহু বচন হচ্ছে আউলিয়া। সুতরাং আল্লাহ হলেন একজন পুত পবিত্র। আল্লাহ পাক নিজে বলেন যারা অলি তারা আমার বন্ধু হয়ে যায়। এটা সূরা ইউনূসে আছে। কারণ এনারা হলেন পাক পবিত্র। না পাক লোক কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। একজন পুলিশ অফিসার তার বন্ধু পুলিশ অফিসার হয়, একজন কোর্টের হাকিম তার বন্ধু কোর্টের হাকিমই হয়, একজন সবজি ব্যবসাদার তার বন্ধু সবজিওয়ালাই হয়, একটা স্টুডেন্ট তার বন্ধু স্টুডেন্টই হয়। তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পাক পবিত্র। তিনি আর যখন অলিরা যখন বন্ধু হয়, তা তিনারা নিশ্চয়ই পাক হয়ে যান। আর অলি মানে পাক পবিত্র, নাহলে আল্লাহ বন্ধ হতে পারে না। সূরা আহজাবে আল্লাহ বলেন আহলে বাইতকে আমি পাক পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি। সূরা আহজাবে 6 নম্বর আয়াতে। এদের সহিত যারা সম্পর্ক রাখবে তাদেরকেও আল্লাহ বলেন আমি পাক পবিত্র করে দেবো। যেমন একটা সমুদ্রের মধ্যে যদি এক বালতি নাপাক পানি ঢেলে দেওয়া হয়, তারপর সেখান থেকে যদি পুনরায় এক বালতি পানি তোলা হয়, সেটা পাক হবে না নাপাক হবে? এক বালতি নোংরা পানি যদি সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তারপর সেখান থেকে যদি এক বালতি পানি তোলা হয়, তো সেই পানিটা পাক হবে না নাপাক হবে? পাকই হবে। তদ্রূপ আল্লাহর অলিরা ওইরূপ সমুদ্রের ন্যায়, যেখানে যত নাপাকি লোক আসুক না কেন যেখান থেকে, তারাও পাক হয়ে যাবে আল্লাহর অলিদের সংস্পর্শে থাকার পর। হায়াতে জিন্দেগিতে আল্লাহর মনোনীত বান্দার নিকট যদি আমরাকে দাখিল হয়ে যাই, তাহলে তাদের হাত দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব। সূরা ফজর। ফাদ খুলে ইবাদি ওয়াদ খুলে জান্নাতি। আসসালামু আলাইকুম।